Hello বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও অফ স্পোকেন ইংলিশ কনভারসেশন। অক্সিলারি ভার্বের লাস্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে অক্সিলারি ভার্বের পরে আমরা মুভ করব মোডালের দিকে। আর মোডাল অনেক ধরনের মোডাল আছে, তার মধ্যে ম্যাক্সিমাম আমরা ব্যবহার করে থাকি 12-13 খানা মোডাল সবসময় আমরা ব্যবহার করে থাকি। আর এই মোডালগুলোর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে মোডালগুলো ব্যবহার করে ইজিলি ফর্ম সেন্টেন্স বানানো যায় গ্রামারের চিন্তা না করে। কারণ অক্সিলারি ভার্বে যেরকম টেন্সের সাথে সাথে জিনিসগুলো চেঞ্জ হচ্ছিল, অনেক কিছু চেঞ্জ হচ্ছিল, মোডাল ব্যবহার করে যদি তুমি কিছু বানাও তাহলে চেঞ্জেসগুলো খুবই কম হবে। এগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে যখন বলবো তখন তুমি ভালো করে বুঝতে পাবে। তো আজকের ভিডিওতে আমরা স্পোকেন ইংলিশ কনভারসেশন পার্সপেক্টিভে কথা বলবো। পার্সপেক্টিভ মানে কি? অনুসারে বলতে পারো, ঠিক আছে? তো স্পোকেন ইংলিশের কথা বলার ভিত্তিতে বা কথা বলার উদ্দেশ্যে আজকে আমরা কথা বলবো। যদি ভিডিওটা দেখে মনে হয় যে একটা বোর্ডে লিখেও আমি ভিডিও করার উচিত, তাহলে তুমি কমেন্টে অবশ্যই বলবে, আমি বোর্ডে লিখেও ভিডিও বানিয়ে দেব। কিন্তু আশা করি ভালো করে যদি ভিডিওটা দেখো তাহলে বোর্ডে লেখার দরকার পড়বে না। ওকে, সো আজকে আমি শুরু করব ক্যান দিয়ে। তো আমাদের মোডালগুলো কি কি? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড, মে, মাইট, মাস্ট। আর কি আছে? কটা হলো? 9টা। তারপর আরো আছে যেরকম ইউজ টু, ডেয়ার, নিড, এরকম ধরনের। সো এই 9টা হচ্ছে মানে একদমই প্রায় ব্যবহার হতে থাকে। তো তার মধ্যে প্রত্যেকটার আবার নেগেটিভ আছে, মানে ক্যান মানে ক্যান নট, কুড কুড নট, উইল নট, উড নট, ঠিক আছে? সো আজকে আমরা ক্যান দিয়ে শুরু করি। সো ক্যান আমরা 3 রকমের সিচুয়েশনে ব্যবহার করতে পারি। সিচুয়েশন মানে কি? অবস্থা, মানে 3 রকমের পরিস্থিতি। 3 রকমের পরিস্থিতিতে আমরা ক্যান দিয়ে ব্যবহার করতে পারি। প্রথম পরিস্থিতি হচ্ছে আমি আমার এবিলিটি বোঝানোর জন্য, মানে আমি কোনটা করতে সক্ষম। আই ক্যান স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি। আই ক্যান রাইট অ্যান্ড রিড বেঙ্গলি, আমি বাংলা লিখতে এবং বলতে পারি। আই ক্যান রিপেয়ার এ কম্পিউটার, আমি একটা কম্পিউটার ঠিক করতে পারি। আই ক্যান আই ক্যান ডু সাইকেলিং, আমি সাইকেলিং করতে পারি। আই ক্যান ডু সুইমিং, আমি সুইমিং করতে পারি। সো এটা হচ্ছে আমার এবিলিটি, আমার ক্ষমতা। এবার আমি যেটা ক্ষমতা নাই, মানে ক্যান নট, নেগেটিভে যদি বোঝায়, আই ক্যান নট ডু সাইকেলিং, আমি সাইকেলিং করতে পারি না। আই ক্যান নট স্পিক ইন ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলতে পারি না। আই ক্যান নট রাইট ইন বেঙ্গলি, আমি বাংলাতে লিখতে জানি না, ঠিক আছে? সো এরকম করে আমি ক্যানকে ক্যান আর ক্যান নট ব্যবহার করে আমার ক্ষমতা আর অক্ষমতা বোঝাতে পারি। আমি যদি তার ব্যাপারে বলি, হি 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 মানে রানু, ঠিক আছে? রবির ব্যাপারে বললো ক্যান নটই থাকবে। আমরা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে শিখেছিলাম থার্ড পারসন সিঙ্গুলার থাকলে হ্যাজ হয়ে যাচ্ছে, বাকিগুলোর সাথে হ্যাভ থাকছে, কিন্তু এখানে কিচ্ছু না। এখানে ক্যান সমস্ত ধরনের সাবজেক্টের সাথে ক্যানই থাকবে। সো আমি পারি, আই ক্যান, মানে আমি কি? আমি যদি বলি ইংরেজিতে কথা বলতে পারি, আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইন ইংলিশ। তুমি ইংরেজিতে কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারে, হি অর শি ক্যান স্পিক ইন ইংলিশ। আমার মা ইংরেজিতে কথা বলতে পারে, মাই মাদার ক্যান স্পিক ইন ইংলিশ। তুমি কম্পিউটার সারাতে পারো, ইউ ক্যান রিপেয়ার এ কম্পিউটার। তুমি রবি মোবাইল সারাতে পারে, রবি ক্যান রিপেয়ার আ মোবাইল ফোন। আচ্ছা, রবি সাঁতার কাটতে পারে, রবি ক্যান সুইম। রবি গাড়ি চালাতে পারে, রবি ক্যান ড্রাইভ এ কার, ঠিক আছে? সো এবার আমি আসি ক্যান নটে। সমস্ত সেন্টেন্সগুলোকে আমি আবার ক্যান নট লাগিয়ে বলতে পারি। রবি ক্যান নট ড্রাইভ এ কার, রবি গাড়ি চালাতে পারে না। রবি ক্যান নট সুইম, রবি সাঁতার কাটতে জানে না। রবি ক্যান নট রাইট ইন বেঙ্গলি, রবি বাংলা লিখতে পারে না। মাই মাদার ক্যান নট রিড বেঙ্গলি, আমার মা বাংলা পড়তে পারে না। আই ক্যান নট স্পিক ফ্রেঞ্চ, আমি ফ্রেঞ্চ বলতে পারি না। আই ক্যান নট কুক বিরিয়ানি, আমি বিরিয়ানি রান্না করতে জানি না, ঠিক আছে? যা কিছু মানে আমার ক্ষমতা আর অক্ষমতা, এইটা হচ্ছে নাম্বার 1 সিচুয়েশন, পরিস্থিতি, ঠিক আছে? তাছাড়াও আরো 2টো আছে। তো নাম্বার 1টা বুঝলে, এবার তুমি তোমার হিসাবে বলবে যে তুমি কোনটা পারো, তুমি কোনটা পারো না। আর তোমার চারপাশে যারা যারা আছে, তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু, তোমার বোন, তোমার ভাই, কোনটা পারে আর কোনটা পারে না, এইগুলো নিয়ে কথা বলতে থাকো, ক্যান আর ক্যান নট নিয়ে। খুবই ইজি।
দুই নাম্বার সিচুয়েশন হচ্ছে আমি পারমিশন চাইছি, পারমিশন, যে ক্যান আই সিট হিয়ার, আমি কি এখানে বসতে পারি? ক্যান আই বরো ইয়োর পেন, আমি কি তোমার কলমটা ধার নিতে পারি? বড় মানে ধার করা। ক্যান আই বরো ইয়োর পেন, আমি কি তোমার কলমটা ধার নিতে পারি? ঠিক আছে। ক্যান আই গো আউটসাইড, আমি কি বাইরে যেতে পারি? অনেকে আছে স্মোকিং করার অভ্যেস থাকে, তো ওরা পারমিশন জিজ্ঞেস করে কি ক্যান আই স্মোক হিয়ার, আমি কি এখানে সিগারেট ধূমপান করতে পারি? ঠিক আছে। তো এরকম করে মানে যে কোনো জিনিসের পারমিশন চাওয়া, তুমি যদি কোনো জিনিসের পারমিশন চাইছো। ক্যান আই গেট এ গ্লাস অফ ওয়াটার, আমি কি এক গ্লাস জল পেতে পারি? ক্যান আই হ্যাভ লিটল ওয়াটার ফ্রম হিয়ার, আমি কি এখান থেকে একটু জল নিতে পারি? ঠিক আছে। এরকম করে তুমি যা কিছুর পারমিশন চাইছো ওটাতে তুমি ক্যান লাগিয়ে এটাকে একটা প্রশ্ন হিসেবে ব্যবহার করতে পারো। ওইখানে প্রথম সিচুয়েশনে কি ছিল? প্রশ্ন করছি না, আমি আমার এবিলিটি বা ডিসেবিলিটি বলছি। ঠিক আছে, যে আমি পারি, আমি পারি না। আই ক্যান ডু দিস, আই ক্যান নট ডু দিস। হি ক্যান ডু দিস, হি ক্যান নট ডু দিস। এখানে কি হচ্ছে? সেকেন্ড সিচুয়েশনে প্রশ্ন করছি, ক্যান আই ডু দিস? ঠিক আছে, ও কি এটা করতে পারে? ক্যান হি ডু দিস? আকাশ কি ইংরেজিতে কথা বলতে পারে? ক্যান আকাশ স্পিক ইন ইংলিশ? আমি প্রশ্ন করছি, আবার সাথে সাথে পারমিশন চাইছি। তো পারমিশন চাওয়া বা প্রশ্ন করা ওইটাই হয় ক্যান দিয়ে ব্যবহার সেকেন্ড সিচুয়েশনে। পারমিশনও চাইতে পারি, প্রশ্নও করতে পারি। থার্ড সিচুয়েশন কি হচ্ছে? রিকোয়েস্ট করা। তো রিকোয়েস্ট বেশিরভাগ আমরা কুড দিয়ে বেশি করি, বাট ক্যান দিয়েও করা যায়। আমি একটা সেন্টেন্স বলেছিলাম তোমাদেরকে, আমাকে এক গ্লাস জল দাও, এটার ইংরেজি কি হবে? তো ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এটা ঠিক হবে, অবশ্যই ঠিক হবে। আমি বলতে পারি কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, ওটা আরো বেশি পোলাইট হবে। পোলাইট কি ওটা আমরা কুডের ক্লাসে দেখবো, পরের ক্লাসটাতে। তো এখন আজকে ক্যান দিয়ে শিখি। আমি কাউকে জিজ্ঞেস করতে পারি ক্যান ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ, তুমি কি আমাকে এক গ্লাস জল দিতে পারবে? আচ্ছা, আমি বলতে পারি, তুমি ধরো বাংলাতে কথা বলছো, আমি সেরকম বাংলা বুঝি না, আমি তোমাকে বলতে পারি ক্যান ইউ স্পিক ইন ইংলিশ প্লিজ, তুমি কি ইংরেজিতে কথা বলতে পারবে? ক্যান ইউ স্পিক ইন স্প্যানিশ, ক্যান ইউ স্পিক ইন স্প্যানিশ প্লিজ, তুমি কি স্প্যানিশে কথা বলতে পারবে? বা ক্যান ইউ স্পিক ইন বেঙ্গলি প্লিজ। এবার কেউ ধরো তুমি ইংরেজি ছাড়ছো কোথাও গিয়ে, ও ইংরেজি বোঝে না, তো কিন্তু ইংরেজিতেই বলছে, ইংরেজি সেরকম করে বোঝে না, বাট ইংরেজিতেই বলছে ক্যান ইউ স্পিক ইন বেঙ্গলি প্লিজ, তুমি কি বাংলাতে কথা বলতে পারবে? ঠিক আছে। সো এরকম করে তুমি কি রিকোয়েস্ট করছি আমি। আচ্ছা, ক্যান আই সিট হিয়ার ফর এ ওয়াইল, একটা হচ্ছে পারমিশন চাওয়া, ক্যান আই সিট হিয়ার ফর এ ওয়াইল, পারমিশন চাইছি। আবার সেম কথাটাই আমি রিকোয়েস্টের জন্য বলতে পারি, ক্যান আই সিট হিয়ার ফর এ ওয়াইল প্লিজ, আমি কি এখানে কিছুক্ষণের জন্য বসতে পারি? ওকে, ক্যান ইউ গিভ মি ইয়োর পেন ফর এ ওয়াইল প্লিজ। ফর এ ওয়াইল মানে হচ্ছে কিছুক্ষণের জন্য, ওয়াইল মানে WHILE, ওয়াইল মানে কিছুক্ষণের জন্য। সো ক্যান ইউ গিভ মি ইয়োর পেন ফর এ ওয়াইল প্লিজ, তুমি কি কিছুক্ষণের জন্য তোমার কলমটা আমায় দিতে পারো? ওকে, ক্যান ইউ অ্যাকম্পানি মি আপ টু দ্য রেলওয়ে স্টেশন, তুমি কি রেলওয়ে স্টেশন অবধি আমাকে সাথ দিতে পারো, আমার সাথে একটু যেতে পারো? ক্যান ইউ কাম উইথ মি টু দ্য গ্রেভিয়ার্ড ইন দ্য মিডনাইট প্লিজ, তুমি কি মাঝরাতে আমার সাথে শ্মশানে যেতে পারো? ঠিক আছে, ক্যান ইউ অ্যাকম্পানি মি বা ক্যান ইউ কাম উইথ মি টু দ্য হোয়াট গ্রেভিয়ার্ড মানে শ্মশান, ইন দ্য মিডনাইট, তুমি কি মিডনাইটে মানে একদম মাঝরাত্রিতে আমার সাথে শ্মশানে যেতে পারো? বা ক্যান ইউ অ্যাকম্পানি মি, তুমি কি অ্যাকম্পানি মানে ACCOMPANY, অ্যাকম্পানি মানে সাথ দেওয়া, মানে তুমি আমার সাথ দাও। সো ক্যান ইউ অ্যাকম্পানি মি টু দ্য গ্রেভিয়ার্ড ইন দ্য মিডনাইট, তুমি কি আমাকে রাত্রেবেলা মিডনাইটে মানে মাঝরাত্রিতে শ্মশান অব্দি অ্যাকম্পানি দিতে পারো, সাথ দিতে পারো? এরকম করে আমি রিকোয়েস্ট করতে পারি কাউকে। সো এবার আমি চাই তোমরা ক্যান দিয়ে কি কি শব্দ বানাতে পারবে ইন দ্য মিনস অফ তোমার এবিলিটি, মানে কি তুমি পারো কি তুমি পারো না হিসাবে, আর তোমার চারপাশে যারা আছে ওরা কি পারে কি পারে না হিসাবে। সেকেন্ড, তুমি কারোর কাছে কিছু পারমিশন চাইছো,
থার্ড তুমি কোনো কিছু রিকোয়েস্ট করছো। যদি ভিডিওটা থেকে কিছু শিখে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে, একটা লাইক করবে আর বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করবে। আর আরো বেশি কোর্সের জন্য যেরকম করে বলেছিলাম যে আন একাডেমির যে অ্যাপটা, ওইখানে গিয়ে আমাকে ফলো করবে। ওইখানে ছোট ছোট করে বিভিন্ন কোর্স আমি বানাচ্ছি যেগুলি টোটালি ফ্রি থাকছে, তুমি ওগুলোকে জয়েন করতে পারো। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।